একটা টিকিট কাটছিলাম রাত্রে 10টার দিকে, আজকে যাওয়ার কথা, কিন্তু এখন আইসা দেখি ট্রেন নেই। এখন বলছি কিভাবে কি করা, এখন বলছে যে অনলাইনে টিকিট কাটলে অনলাইনে ফেরত দিতে পারবেন। কি আর বলবো, এখন হঠাৎ করে এরকম কর্মবিরতি কোনো জানাশোনা নাই। আমি অনলাইনে টিকিট কাটতাম না, এখন টিকিট কাটা, এখন এই মুহূর্তে আমি যাবো, সবকিছু নিয়ে আসলাম, এখন দেখলাম ট্রেন নাই, তো বড় সমস্যা হয়ে পড়ে গেলাম। তো অন্য ব্যবস্থা করতে হবে, এটা আমার মতো আরো অনেকেই এরকম ব্যবস্থা হয়ে পড়ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রায় 1 ঘন্টা ধরে আইসা বসে রয়েছে, হঠাৎ ধরে দেখতেছি যে আপনারা মনে করেন ট্রেনগুলো বন্ধ। কিসের জন্য তাও তো জানতে পারতেছি না। এখন আমরা অনেক সমস্যা আছি মহিলা নিয়ে, কিভাবে এখন আমরা যাবো, এখন কিভাবে কি করবো তাও বুঝতে পারতেছি না। নোয়াখালী থেকে আইসি এখানে লক্ষ্মীপুর থেকে, এখন হঠাৎ করে তারা বদলি গেছে, আজকে হইতো না। তো এখন আমরা ভোগান্তি ধরছি না, এটা দায় দিব কি আঙ্গ, এত পরিশ্রম করে আইসি। আজকে চালু হইলে আমরা চাইয়ের সিদ্ধান্ত করি, আজকে চালু হইলে আঙ্গুলে ভালো হইতো। আমার 5টা বাজে আঙ্গ ইয়ারি টিকিট, 5টার টিকিট। সকালে আইসি, সকালে 11টার দিকে আইসি, 11টা বাজে আইসি এখানে লক্ষ্মীপুর থেকে আইসি। সকালে চলে এসে একটু হয়তো জাম টাম থাকতে পারি, কারণ সকালে চলে এসি। এখন আয় বলে এই অবস্থায়, এখন আমরা কোনায় যাবো এই মুহূর্তে। এদেরকে জিজ্ঞাসা করছি, এরকম আপনারা যার মাধ্যমে টাকা পাঠাইছেন বিকাশে, ওর কাছে টাকা চলে যাবে পুরো টাকা, আপনারা এখন আপাতত আজকাল অফ রাখেন। আমরা এই তো ঢাকায় ওখানে ডাক্তার দেখাতে এসেছিলাম স্কয়ারে, আর এখন আমি যাব সিলেটে আবার, এখন তো এসে দেখি ট্রেন নাই। যুক্তিটা তবে আমি সব জানি না, তবে যাত্রীদের জন্য খুবই অসুবিধা, আমাদের জন্য বিশেষ করে খুবই অসুবিধা। মহিলা মানুষ, অসুস্থ মানুষ আসছি ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাই আবার চলে যাব সিলেটে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমি গতকাল এখানে এসেছিলাম আমার সিলেট যাওয়ার জন্য, তারপর এখানে এসে দেখি টিকিট নাই। তারপর আমি এখানে একজন আমাকে বলেন যে উনি টিকিট মিলিয়ে দিবেন আমাকে, তারপর আমি ওনাকে টাকা দিছিলাম। তো উনি আমাকে বলছিলেন এসি বিটা দিবেন, মানে যাতে করে কেবিনের মাধ্যমে যেতে পারি। আমার তো চাচিকে নিয়ে ঢাকা এসেছিলাম রোগী ডাক্তার দেখানোর জন্য। তারপর উনি আমাকে প্রায়, আমি ওনাকে 4000 টাকা দিছি, উনি আমাকে 3400 টাকা টিকিট দেবেন একটা রুমে। তো উনি এখন দেখতেছি আমাকে মাত্র 2600 টাকা টিকিট কাটছেন। এই দালালটা এখানে মধ্যখানে আমার আরো প্রায় 1500 টাকা কেটে মানে মেরে খেয়ে ফেলেছে। আর কি বলবো আপনাকে, আর এখন তো পুরা বুকান দিতে আসছি। এখানে বলছিল যে বিটিআরসি বাস থাকবে, এখন অন্য কথা বলছিলাম, বলে যে সিলেটে কোনো জিও নেই, যাত্রী নেই, যে আমি এখন বিটিআরসি বাসে যাবো যে। তারপরে এখান থেকে টাকাটা রিটার্ন করলাম। এখানে দেখতেছি আমি টাকা প্রায় আরো আমার 1400 টাকা লস হয়েছে। এই দালালটা 1400 টাকা খেয়ে ফেলেছে। এটাই হচ্ছে বর্তমান কি বাংলাদেশের অবস্থা। ভোগান্তি কি ধরে সকাল থেকে আমরা টেনশনে আছি যে আমরা যাবো কি করে। এখন তো সিলেটে যতগুলো বাস কাউন্টার আছে সবকিছুতেই মানে যাত্রী ফিল আপ হয়ে গেছে, আমরা যাবো কিভাবে। এটাই হয়তো এত হতে পারে যে আমরা এই সিলেটে মানে মেবি আমরা ঢাকায় আজকে রাত স্টে করতে হবে। এটাই যে লস, এই যে দালাল তো 1400 টাকা খেয়ে ফেলেছে, এখানে আবার বলতে, এখানে তো আবার আরেক রাত থাকলে সবকিছুতেই লস হয়ে যাবে।